এক মেঘলা সকাল কল্যাণী থেকে আমরা রওনা দিলাম বাগদার উদ্দেশ্যে বাংলাদেশ বর্ডার দেখতে। মেঘলা আকাশ, সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, চারদিক ঠান্ডা। কল্যাণী থেকে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা রওনা দিয়েছি বাগদার উদ্দেশ্যে। আজ জুলাইয়ের 1 তারিখ। পশ্চিমবঙ্গে পার্শিয়াল লকডাউন চলছে। আজ থেকেই পশ্চিমবঙ্গে বাস, অটো, টোটো চলাচল শুরু হয়েছে। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে কিছু সরকারি বাস চোখে পড়ল। কৃষ্ণনগর থেকে কলকাতা, করিমপুর থেকে কলকাতার বাসগুলো চলছে সকালবেলা, তাই সবজির গাড়িও চোখে পড়ছে। সকালের সময়, তাই রাস্তায় ট্রাফিক জ্যাম অতটা বেশি চোখে পড়ছে না। না হলে এই রাস্তায় এরকম ট্রাফিক জ্যামও হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা অনায়াসে এখানে ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়। এক বিশেষ কারণে আমরা রাস্তার ধারে দাঁড়ালাম। আমরা দেখতে পাচ্ছি এক ছোট জলাশয়। আকাশে মেঘ করার দরুন জলাশয়ের জল কালো হয়ে গেছে। আস্তে আস্তে আমরা রওনা দিলাম চাকদার দিকে। চাকদা থেকে আমরা চাকদা বনগা রোড ধরব। সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাব আমরা বাংলাদেশ বর্ডারের দিকে। আমরা এখন এগিয়ে যাচ্ছি। বাপাশে আমাদের শিমুরালী মোড়। শিমুরালী স্টেশনে যাওয়ার জন্য এই রাস্তা আমরা নিতে পারি। শিমুরালী মোড়ের পরেই চাকদা মোড়, যেখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব।
আমরা এসে পৌঁছালাম চাকদা চৌমাথা মোড়। চাকদা চৌমাথা মোড়ে প্রায় সারাদিনই যথেষ্ট জ্যাম পড়ে। তো এখানে জ্যামে 5-10 মিনিট আটকে থাকা কোনো বড় ব্যাপার না। আমরা এখন ডান দিকে মোড় নিয়ে, চাকদা চৌরাস্তা থেকে ডান দিকে মোড় নিয়ে আমরা ঢুকে যাব চাকদা বনগাঁ রোডে। চাকদা বনগাঁ রোড থেকে আমরা সোজা যাব বিষ্ণুপুর অবধি। সেখান থেকে তারপরে আমরা বাঁদিকে রাস্তা নিয়ে নেব। যেটা দেখা যাচ্ছে, আকাশের মেঘ এই যাত্রার আলাদাই মাত্রা যোগ করেছে। আকাশের মেঘ, সকালের সময়, ঠান্ডা হাওয়া বইছে। চাকদা বনগাঁ রোডে বর্তমান কিছু নির্মাণের কাজ চলছে, তাই এইরকম উঁচু নিচু রাস্তা এখানে বর্তমান খুবই স্বাভাবিক। রাস্তাটি সত্যি খুব সুন্দর। রাস্তায় গর্ত খুব কম, খুবই চওড়া রাস্তা। আজ বৃহস্পতিবার, হাটবার, তাই চুয়াডাঙ্গা এলাকায় আজ হাট বসেছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম। এখানে আটকে থাকাটা খুবই স্বাভাবিক এবং এই আটকানোর জন্য আমাদের যথেষ্ট দেরিও হবে আজ। জ্যামে আমরা মোটামুটি 40 মিনিটের মতো আটকে ছিলাম। লোকাল প্রশাসনের হস্তক্ষেপে জ্যামটা একটু উঠেছে, কিন্তু এই জ্যাম হাটবারের দিন খুবই স্বাভাবিক। তো যারা এই রাস্তা দিয়ে আসার চিন্তা ভাবনা করছেন, যদি এই জ্যামটাকে অ্যাভয়েড করতে চান, তো হাটবার বাদ দিয়ে আপনারা অন্য দিন আসতে পারেন। আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুর মোড়ে। বিষ্ণুপুর থেকে আমরা বাঁদিকের রাস্তা নিয়ে নেব। রাস্তার ডান দিকে পড়বে বিষ্ণুপুর হাই স্কুলের খেলার মাঠ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে বিষ্ণুপুর হাই স্কুলের খেলার মাঠ।
এবং তার সংলগ্ন পাশেই রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল। এই এলাকার এক ঐতিহ্যবাহী হাই স্কুল, বিভিন্ন সময়ে কৃতিত্বের নিরিখ রেখেছে এই হাই স্কুলটি। এই রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছি ভিড়টা একটু কম চোখে পড়ছে, কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর, মনে হয় প্রকৃতি তার দু হাত দিয়ে ঢেলে দিয়েছে রাস্তাটাকে। দুপাশে বড় বড় গাছ, কিছু কিছু জায়গায় দেখতে পাবো পুরো রাস্তা জুড়েই গাছ, মনে হয় এক গাছের গুহার মধ্য দিয়ে যাচ্ছি। কিছু কিছু জায়গায় রাস্তার মোড় খুবই শার্প এবং তীক্ষ্ণ, তাই রাস্তা মোড় ঘোরার সময় যথেষ্ট সাবধানে মোড় ঘুরতে হবে। কারণ এখানে যেহেতু গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, দুপাশে বাড়িঘর আছে, জনবসতি এলাকা, তো এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকাল লোক খুবই স্বাভাবিক এবং সামান্যতম অসাবধানতা এক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আপনারা। সকালে প্রকৃতি এতটা সুন্দর, সত্যি না দেখলে বোঝার উপায় নেই। রাস্তা দিয়ে যেতে যেতে দুদিকে চাষের জমি অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং রাস্তার দুদিকে প্রথমে বড় বড় গাছ, তারপরে চাষের জমি। একটা ট্রাভেলারের জন্য এইরকম রাস্তা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। যেমন সুন্দর রাস্তা, তেমন সুন্দর পরিবেশ। আপনাকে মনোমুগ্ধ করে দেওয়ার জন্য সকালবেলা এটুকুই যথেষ্ট। আমরা এসে পৌঁছালাম গাংনাপুর রেল স্টেশনের রেলগেট। আমাদের সামনে এখন রেলগেট পড়েছে, তো এখানে কিছুক্ষণ আমাদের এখন দাঁড়াতে হবে। রেলগেট সংলগ্ন এলাকায় এক ছোট বাজার রয়েছে, যেখানে সকালবেলা সাধারণ মানুষ তাদের দৈনন্দিন বাজার সারেন। ট্রেন যাচ্ছে এবং ট্রেন যাওয়ার পরে রেলগেট উঠে পড়ল। যা হয় স্বাভাবিক, একটা ট্রেন যাওয়ার পরে রেলগেটটাও উঠলে
প্রচণ্ড জ্যাম থাকে। তো আমরা এই ভিড়ের মধ্যে দিয়েই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রেল লাইন পার করে আমরা এগিয়ে যাব। খুব কম জায়গাতেই গ্রামের মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা দেখা যায় সকালের সময়। তাই লোকজনের বাজারঘাট, নিজের কাজের জায়গায় যাওয়ার তাড়াটা একটু বেশি চোখে পড়ছে। কিন্তু রাস্তা আপনাকে নিশ্চিতভাবে এক মনোরম ও সুখদায়ক যাত্রার অনুভূতি দেবে। এই রাস্তা দিয়ে আমি প্রায়শই যাতায়াত করি, কিন্তু আজকে বৃষ্টি হয়ে যাওয়ার পরে সকালের ঠান্ডা ওয়েদার এবং আকাশের কালো মেঘ সত্যি এক আলাদা মাত্রা যোগ করেছে। চেনা রাস্তাকে এক অজানা অনুভূতিতে ভরিয়ে দিয়েছে। আইশমালি হয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এরুলি বাজারের দিকে। আপনারা দেখছেন এটা এরুলি বাজার। সকালে সবার মধ্যে দোকানপাট খোলার এক তাড়া দেখা যাচ্ছে। এরুলি বাজার পার করে আমরা বাদিকের রাস্তা নেব।
একজন ট্রাভেলার যে রাস্তার আকাঙ্ক্ষা সবসময় করে, এই রাস্তা আপনাকে নিশ্চিত রূপে সেই জায়গার, সেই রাস্তার অনুভূতি দিতে পারে। বাদিকে দেখছেন বিস্তীর্ণ মাঠ, দিগন্তজোড়া মাঠ, দুপাশে গাছ। সত্যি এই রাস্তায় না গেলে গ্রামের মধ্যে দিয়ে ড্রাইভ করার আনন্দ থেকে অনেকেই বঞ্চিত থাকবেন। কল্যাণী চাকদার সংলগ্ন এলাকায় যারা সকালের দিকে বা দিনের যে কোনো সময় একটা লং ড্রাইভ নিতে চান, তারা নিশ্চিত রূপে এই রাস্তা দিয়ে আসতে পারেন। আমরা এসে পৌঁছালাম আইশমালি বাজার। এই আইশমালি বাজার থেকে আমাদের সোজা রাস্তা নিতে হবে। এইখান থেকে রাস্তাটা কিছুটা খারাপ, কনস্ট্রাকশনের কাজ কোনো এককালে শুরু হয়েছিল, কিন্তু সেটা এখনও শেষ হয়ে পারেনি। তো এখান থেকে 1.5-2 কিলোমিটার রাস্তা আমাদের এরকম ভাঙাচোরা রাস্তা, গর্ত, জলের মধ্যে দিয়ে যেতে হবে। এই সম্পূর্ণ এই রাস্তাটুকুই শুধু আপনাকে একটা অফ রোডিংয়ের আনন্দ দেবে, বা এক অফ রোডিংয়ের অভিজ্ঞতা আপনি উপভোগ করতে পারেন এই রাস্তাটুকুতে।
দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম নাটাবেড়িয়া বাজার। নাটাবেড়িয়া বাজার থেকে আমাদের বাঁদিকের রাস্তা, সিন্দ্রানির দিকের যে রাস্তাটা বাজিতপুর হয়ে, সে রাস্তায় নিতে হবে। এই রাস্তাটাও খুবই সুন্দর এবং এক মনোরম ড্রাইভের উপভোগ এবং অনুভূতি আপনাকে দেবে নিশ্চিত রূপে। আমরা এখন পাস করছি বাজিতপুর এরিয়া। বাজিতপুরে এক ছোট খালের উপর দিয়ে এক ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে এখন পাস করছি। আমরা যে বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে যাচ্ছি, সেই বাংলাদেশেও এই বাজিতপুর বলে এক জায়গা আছে। আসলে এপার ওপার বাংলা আগে দুটো একই ছিল। তো এরকম আপনি অনেক জায়গা দেখবেন যেখানে একই নামের দুটো জায়গা, এপার বাংলা এবার ওপার বাংলায় আপনি পেয়ে যাবেন। আমরা এসে পৌঁছালাম সিন্দ্রানি। এই সিন্দ্রানি মোড় থেকেই আমরা ডান দিকে রাস্তা নিয়ে নেব হেলেঞ্চার উদ্দেশ্যে। সিন্দ্রানি হেলেঞ্চা রাস্তা 12 থেকে 13 কিলোমিটার। এখানে ছোট একটা বাজার, এবং বাজার পেরোলেই আমরা যে রাস্তা দেখতে পাবো, দুপাশে বড় বড় গাছ, পুরনো গাছ। মনে হয় প্রকৃতি মা তার দুহাত দিয়ে রাস্তাটিকে ঢেকে দিয়েছে। গাছের ছায়া তপ্ত গরমের গ্রীষ্মের দুপুরেও এখানে শান্ত ছায়ার অনুভূতি আপনি পাবেন।
সিন্দ্রাণী থেকে হেলেঞ্চা যাওয়ার এই রাস্তাটি দত্তফুলিয়া হেলেঞ্চা রোড বলে পরিচিত। রাস্তায় এখানে ঘনবসতি আপনার চোখে পড়বে, তো রাস্তায় গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে বড় কোনো রকম দুর্ঘটনাকে এড়িয়ে যাওয়ার জন্য। আমরা এসে পৌঁছালাম হেলেঞ্চা বাজার, হেলেঞ্চা মোড়। হেলেঞ্চা বাজার থেকে বাঁদিকের রাস্তা নিলে আমাদের পড়বে বাগদা, ডান দিকে চলে যাচ্ছে বনগাঁ। তো আমরা বাঁদিকের রাস্তা দিয়ে বাগদার উদ্দেশ্যে যাব। হেলেঞ্চা থেকে বাগদা 6 কিলোমিটার। বাগদাই আমাদের আজকের গন্তব্য। বাগদা থেকে একটু দূরে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ বর্ডার। এই রাস্তা যেতে খুব সহজেই আপনাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের গাড়ি, তাদের পেট্রোলিং গাড়ি চোখে পড়বে। আমরা এসে পৌঁছালাম বাগদা বাজার। বাগদা বাজার ক্রস করে একটু দূরে গেলেই আমাদের এক মোড় নিতে হবে। সে মোড় থেকেই বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে আমরা যাব। সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ বর্ডার।
সকালে এখানে বৃষ্টি হয়ে গেছে, এখনও 2-1 পশলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আপনি গাড়ির কাছে নিশ্চয়ই বৃষ্টির ফোঁটা চোখে দেখতে পাচ্ছেন। নরনারায়ণ সেবা সংঘ বলে এক আশ্রম আছে, তার পাশ দিয়ে এক ছোট গলি চলে গেছে। সেই গলির মধ্যে দিয়ে গেলেই আমরা 1 কিলোমিটার মধ্যে পেয়ে যাব বাংলাদেশ বর্ডারের চেকপোস্ট, যেটা আমাদের আজকের প্রধান উদ্দেশ্য। এই রাস্তাটা ঢালাই রাস্তা এবং খুবই সরু রাস্তা, তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় খুবই সাবধানে থাকতে হবে, কারণ যে কোনো রকম ভুল আপনাকে রাস্তার দুপাশে গর্তে বা রাস্তা থেকে নামিয়ে দিতে পারে। আমরা এসে পৌঁছেছি বাগদা বর্ডারে, কিন্তু সিকিউরিটির জন্য আমাদের এখানে ভিডিও করতে দেওয়া হয়নি। আমাদের আইডি কার্ড জমা দিয়ে বর্ডার এরিয়াতে যেতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার এরিয়ার কিছু ছবি। এখানে লোকাল কিছু লোক এবং আমার এক পরিচিত বন্ধুর সাথে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলার মুহূর্ত।